মুসলিম রাদিয়াল্লাহু আনহু কুফায় গিয়ে কুফার অনুকূল পরিবেশ দেখে ইমাম হুসাইনের কাছে চিঠি লিখেছিলেন যে হুসাইন গো, কুফার পরিবেশ ভালো, 40,000 মুসলমান আপনার নামে আমার হাতে বায়াত নিয়েছে। কত হাজার? কোন কোন কিতাবে 60,000, কোন কোন কিতাবে 30,000। যাক, সংখ্যা নিয়ে বিভিন্ন রাওয়ায়াত থাকতে পারে। তো এইটা তো বুঝলাম সংখ্যায় কি বেশি, কথা বল না। তখন কুফার গভর্নর ছিল নোমান ইবনে বশীর। সে ছিল নবীজির আহলে বায়াতের প্রেমিক, সুবহানাল্লাহ কোন। সে মুসলিমকে বলেছে, মুসলিম নির্দ্বিধায় কুফায় ইমাম হুসাইনের পক্ষে কাজ করো, আমি নোমান থাকতে তোমার কোনো চিন্তা নাই। খবর পেল ইয়াজিদ যে নোমান তার কোনো বাধা সৃষ্টি করে না। বসরার গভর্নর ইবনে জিয়াদকে সে কুফার গভর্নরি দায়িত্ব দিয়ে নোমান ইবনে বশীরকে বরখাস্ত করে দিল। এই ইবনে জিয়াদ এত অত্যাচারী, সে এসে ছলে বলে কলে কৌশলে সকল মুসলমানগুলি মুসলিম রাদিয়াল্লাহু আনহু থেকে সরিয়ে ফেলল। মুসলিম রাদিয়াল্লাহু আনহু কুফায় আত্মগোপন করেও থাকতে পারলেন না। সর্বশেষ তার সৈন্যদের পহরায় গোয়েন্দার মাধ্যমে, সিআইডির মাধ্যমে তাকে ধরে নিয়ে গেল। আর সেই কুফা শহরের পাশেই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করে ইয়াজিদের সৈন্যদের সাথে সেখানে তিনি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি। তাফসীরের কিতাবে অনেক রাওয়ায়াত আছে। কেউ কেউ বলেন যখন সৈন্যগুলি সরিয়ে নিয়ে গেছে তখনই মুসলিম রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখছে, হুসাইন গো, কুফায় আইসেন না, আল কুফি লা ইউফি, কুফাবাসীরা ওয়াদা পূরণ করে না, আপনি কুফায় আইসেন না, চিঠি লিখছে। কিন্তু এটা তো আর আপনাদের আমাদের সখীপুর আর চাঁদপুর না। কত মাইল? 1470 মাইল। সুবহানাল্লাহ কর। এই চিঠি বুঝতে বুঝতে সময় লাগবে নিও। কিন্তু এইদিকে ইমাম হুসাইন জিলহজ মাসের 2 তারিখে, কয় তারিখে? 2 তারিখে তিনি মক্কা থেকে কুফায় রওনা দিয়েছেন। ওই চিঠি ভাইয়া, কি চিঠি ভাইয়া? প্রথম চিঠি ভাইয়া। অনেকগুলি জায়গায়, প্রায় 30 থেকে 45টা জায়গায় তিনি বিশ্রাম করেছেন। কি করেছেন? বিশ্রাম করেছেন, অপেক্ষা করেছেন। কুফার কি খবর, কুফার কি সংবাদ। আহারে, অনেক লম্বা কাহিনী, শেষ করতে পারবো না বিদায় শর্ট করছি। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু একটি রাওয়ায়াত আমি কিতাবে পেয়েছি, তিনি যখন শত্রুদের তলোয়ারের আঘাতে তার মুখের দাঁতের মাড়িগুলি কেটে টুকরা টুকরা হয়ে গেছে, বিষাক্ত তীর তার শরীরে আঘাত করেছে, তিনি ঘোড়ার থেকে জমিনে ধরাশায়ী হয়ে পড়ে গেলেন। পানির বড় তৃষ্ণা লেগেছিল। একটা লোককে বললেন, ভাই আমাকে একটু পানি দেন। লোকটা লোটাই করে পানি নিয়ে আসছে এবং মুসলিম রাদিয়াল্লাহু আনহু পানি পান করতে গেলে রক্ত মাখা ভাঙা দাঁতগুলি পানির লোটার ভিতরে পড়ে সমস্ত পানিগুলি রক্তে লাল হয়ে গেছে। মুসলিম রাদিয়াল্লাহু আনহু পানিগুলি ফেলে দিলেন। রক্ত খাওয়া যায় না, রক্ত পান করা হারাম। কিন্তু এক সাহাবী যায়েদ বিন হারিসা তায়েফের ময়দানে আমার নবীজির সমস্ত রক্ত মোবারক পান করে নিয়েছে। কথা কর না। তাহলে নবী কি আমাদের মতো? হ্যাঁ, তাহলে আজকে যারা বলে নবী আমাদের মতো, ঠিক বলে না বে ঠিক বলে? ধরে কোন
সারা পৃথিবীতে সকলের জন্য রক্ত পান করা কি কি হারাম, পেশাব পান করা কি। কিন্তু উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, উম্মে হানি আমাদের নবীজির পেশাব মোবারক পান করেছেন। কথা কয় না? করে নাই? করে নাই? যায়েদ বিন হারিসা নবীজির রক্ত মোবারক পান করেছেন। নবীজি সংবাদ দিলেন, যায়েদ, যেই শরীরে আমার রক্তের হেফাজত করেছো ওই শরীর জাহান্নামের জন্য হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে রাসূলের মোহাব্বত অন্তরে হেফাজত করতে হবে, ঠিক কি না? রাসূলের সুন্নাত দেহের মধ্যে হেফাজত করতে হবে। আজকে সুন্নাত বিদায় নিচ্ছে, কথা বলেন না?